আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাঠ 12। পাঠ 12তে কী আছে? শিষ্যের সাধনা। শিষ্যের সাধনা এর অর্থ কী? শিষ্য মানে কি? শিষ্য মানে কি? শিষ্য হলো যেমন ছাত্র, যেমন আমি তোমাদের অনলাইনে কি গুরু, আর তোমরা কি ছাত্র, তোমরা কি শিষ্য। তার শিষ্য মানে কি? ছাত্র। সাধনা কি? সাধনার অর্থ হলো চেষ্টা। এখানে আমরা কি সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে কি? তার গুরু, আর এখানে কি? তার শিষ্য। শিষ্যের হাতে কি আছে? একটি তীর ধনুক। সে তীর ধনুক চালানো তার গুরুর কাছ থেকে শিখতেছে। নাম তার একলব্য। সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা। অবর্থ তার হাতের নিশানা। একলব্য মস্ত বীর হতে চায়। তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। একলব্য শুনেছে দ্রোণ রাজপুত্রদের তীর চালনা শেখান। তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছে পূরণ হতে পারে। সাহসে বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুত্ররা ধনুক থেকে তীর ছোড়ার অনুশীলন করছে। তাদের গুরু দ্রোণ একদিকে বসে আছেন। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো। তার সাহস হলো না গুরুর কাছে যেতে। হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল একলব্যকে। চেঁচিয়ে বলে উঠল, তুমি কে? কোথেকে এসেছ? একলব্য চুপ করে থাকল। এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন। বললেন, কে তুমি? কি চাও এখানে? একলব্য কাছে এসে বলল, আমি এক শিকারীর ছেলে, নাম একলব্য। দ্রোণ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, তা এখানে কেন? ভয়ে ভয়ে একলব্য বলল, আমি আপনার কাছে তীর চালনা শিখতে চাই। বিরক্ত মুখে দ্রোণ বললেন, শোনো বাছা, আমি শুধু রাজকুমারদের শেখাই, তুমি ফিরে যাও। একলব্যের মুখ কালো হয়ে গেল। সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। তারপর ভাবল, এখন থেকে সে নিজেই তীর চালনার অনুশীলন করবে। তারপর অনেক বছর কেটে গেছে। রাজপুত্ররা অনেক বড় হয়েছে। তীর ধনুক চালনার পারদর্শী হয়ে উঠেছে সবাই। দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। রাজপুত্রদের মধ্যে তৃতীয় জন সবচেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে। সে একটি হরিণ দেখে তার পেছনে পেছনে ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল। রাজপুত্র সেখানে দাঁড়িয়ে থাকলো। তার সঙ্গে ছিল একটা শিকারী কুকুর। কুকুরটা হরিণের পিছু ছুটল। খানিক বাদে তৃতীয় রাজপুত্র থ হয়ে গেল। তার শিকারী কুকুর ফিরে এসেছে, তবে কুকুরটার মুখের চারপাশে বিঁধে রয়েছে 5টা তীর। এ কারণে কুকুরটা আর ডাকতে পারছে না। কিন্তু কি অবাক কাণ্ড! কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই। যন্ত্রণায় কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কে এমন আশ্চর্যভাবে তীর মারল কুকুরটাকে? তৃতীয় রাজপুত্র এবার সেই শিকারীকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা। তার চারপাশে লতা পাতা বেড়া। সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক। কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে! একদিন তৃতীয় রাজপুত্র তীর চালনায় নিজেকে সেরা মনে করত। এখন নিজের অহংকার ধুলায় মিশে গেল। সে চেঁচিয়ে বলল, তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তীর মেরেছ? যুবক মুখ ঘুরিয়ে রাজপুত্রের দিকে তাকালো। তারপর নির্বিকার মুখে বলল, হ্যাঁ আমি। রাজপুত্র বলল, কিন্তু কেন? যুবক শান্তভাবে বলল, তোমার কুকুর চিৎকার করে আমার সাধনায় ব্যাঘাত করেছিল, তবে আমি ওর কোনো ক্ষতি করিনি।
তাকে কোনো কষ্টও দেইনি, শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি। রাজপুত্র জানতে চাইল, তুমি কার কাছ থেকে এভাবে তীর ছোড়া শিখেছ? গুরু দ্রোণের কাছে, উত্তর দিল সে। দ্রোণ নাম শুনে চমকে উঠল রাজপুত্র। তাদের গুরু দ্রোণ, কিন্তু এমন বিদ্যা তো দ্রোণ তাকে শেখাননি। তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলো। দ্রোণ তার অন্য রাজপুত্ররা তখন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তৃতীয় রাজপুত্রের চোখে মুখে রাগ দেখে দ্রোণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাজপুত্র? রাজপুত্র কুকুরটাকে এনে দেখালো, তারপর বলল, এমন করে তীর মারা শিখিয়েছেন কাকে? এতদিন তো আপনি বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। দ্রোণ কুকুরটাকে দিকে হতভগ্ন হয়ে তাকিয়ে রইলেন। তারপর বললেন, রাজপুত্র, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না, অন্যদিকে শেখাবো কি করে? তৃতীয় রাজপুত্র এবার গুরুকে নিয়ে গেল সেই যুবকের কাছে। দ্রোণকে দেখে তীর ধনুক ফেলে ছুটি এলো যুবক। পায়ে ধুলা নিয়ে বলল, আমি আপনার শিষ্য একলব্য। একলব্য নাম শুনে দ্রোণের মনে পড়ল আগের ঘটনা। খানিক নীরব থেকে তিনি বললেন, আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি, ফিরিয়ে দিয়েছিলাম। একলব্য বলল, সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মনে মনে আপনাকে গুরু মনে আমি এতদিন অনুশীলন করেছি। একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। নিবিড় অনুশীলন একলব্যকে সেবা তীরন্দাজ বানিয়েছে। এই গল্প থেকে কিছু নতুন শব্দ পাওয়া গেছে। এই শব্দগুলো কি অর্থ তোমরা মুখস্থ করে নিবে। যেমন অবর্থ, এর অর্থ কি? বিফল হয়ে না এমন। অহংকার, এর অর্থ কি? নিজেকে নিয়ে বড়াই। এক ফালি, এর অর্থ হলো লম্বা এক টুকরা। কৌশল, এর অর্থ হলো দক্ষতা, নিপুণতা। চোখ কপালে উঠল, এর অর্থ হলো খুব অবাক হয়ে গেল। তীর চালনা, এর অর্থ হলো তীর ছোড়া। তীরন্দাজ, এর অর্থ হলো তীর ছুটতে পারদর্শী। ধুলায় মিশে যাওয়া, এর অর্থ হলো শেষ হয়ে যাওয়া। নিক্ষেপ, এর অর্থ হলো ছুরি মারা। নির্বিকার, এর অর্থ কি? নির্লিপ্ত, পরিবর্তনহীন, আবেগহীন। যে কোনো একটি দিলেই হবে। নিশানা, এর অর্থ হলো লক্ষ্য বা তাক। পারদর্শী, এর অর্থ হলো দক্ষ। ব্যাঘাত করা, এর অর্থ কি? বাধা দেওয়া। লক্ষণ, এর অর্থ হলো অভ্যাস। শিষ্য, এর অর্থ হলো গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে। সাধনা, এর অর্থ হলো চেষ্টা বা অভ্যাস। হতভম্ব, এর অর্থ হলো কি? অবাক বা হতবাক। অনুশীলনী একে আছে, বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসায়। এখানে ক, একলব্য ঢ্যাস বীর হতে চায়। কেমন বীর? কেমন বীর? একলব্য মস্ত বীর হতে চায়। খ, দ্রোণ একদিন তাদের ঢ্যাস নিতে বনে এলেন। কি নিতে? দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। গ, ঢ্যাস তার হাতের নিশানা। কেমন নিশানা? অবর্থ তার হাতের নিশানা। ঘ, একলব্য ঢুকে পড়ল ঢ্যাস। কোথায় ঢুকে পড়ল? একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। ও, সে ঢ্যাস মুখে সেখান থেকে চলে এলো। কেমন মুখে? সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। চ, তিনি ছেলেটির দিকে ঢ্যাস তাকিয়ে রইলেন। কিভাবে তাকিয়ে রইলেন? তিনি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। অনুশীলনী 2 আছে, বিপরীত শব্দ লিখে এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে শব্দগুলো আছে, কাছে, মস্ত, পারদর্শী, ভেতরে, আগের। কাছে, এর বিপরীত শব্দ হলো দূরে। এর বাক্য হলো, সে আমার কাছ থেকে দূরে দাঁড়ালো। মস্ত, এর বিপরীত শব্দ হলো ছোট। আর এর বাক্য হলো, আমাদের স্কুলের সামনে একটি ছোট পুকুর আছে। পারদর্শী, এর বিপরীত অর্থ শব্দ হলো অদক্ষ। বাক্য হলো, সে গণিতে খুব পারদর্শী, আমি তুলনামূলক অদক্ষ। ভেতরে, এর বিপরীত শব্দ হলো বাইরে।
আর বাক্য হলো আমরা ঘরের ভিতরে খেলছি, তারা বাইরে। আগের এর বিপরীত শব্দ হলো পরে। বাক্য হলো আগের দিন বৃষ্টি হয়েছিল, পরে বৃষ্টি উঠল, পরে সূর্য উঠল। অনুশীলনী 3 আছে প্রশ্নের উত্তর বলেও লিখি। এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি প্রশ্ন আছে। একলব্য কি হতে চায়? উত্তর, একলব্য মস্ত বীর হতে চায়। খ, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? উত্তর, রাজবাড়ির মাঠে দ্রোণ একলব্যকে কাছে ডাকলেন। গ, একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল? উত্তর, একলব্যের মুখ বিরক্তি ও হতাশায় মলিন হয়ে গেল। ঘ, তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলায় মিশে গেল? উত্তর, তৃতীয় রাজপুত্রের অহংকার একলব্যের অসাধারণ তীর চালনা দেখে ধুলায় মিশে গেল। ও, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? উত্তর, কুকুরের মুখে তীরগুলো এত নিখুঁতভাবে মারা হয়েছিল যে কুকুরে কোনো ব্যথা অনুভব করেনি। চ, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। উত্তর, একলব্য বলেন গুরু দ্রোণের কাছে রাজবাড়ির মাঠে অনুশীলন করার সময় মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। অনুশীলনী 4 আছে গল্পটির নাম শিষ্যের সাধনা, কেন তা বলিও লিখি। উত্তর, গল্পের নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে কারণ একলব্য নিজেকে গুরু দ্রোণকে মেনে তার তীর ধনুক অনুশীলন করে, মনোযোগ ও ধৈর্যের মাধ্যমে সাফল্য অর্জন করে। তার কঠোর সাধনা গল্পের মূল ভাবনা। অনুশীলনী 6-5 আছে যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। এখানে লেখা আছে খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা, তার চারপাশে লতাপাতায় বেড়া, সেখানে তীর চালনার অনুসরণ করছে এক যুবক, কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো, কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। এখান থেকে আমরা কি করব, যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার কি লিখব। এভাবে আমরা লিখতে পারি। উত্তর, অন্বেষণ করতে করতে জঙ্গলের এক প্রান্তে দেখতে পেল খেলার মাঠের মতো খোলা জায়গা, তার চারপাশে গাছের বেড়া, সেখানে তীর ধনুকের চর্চা করছে এক তরুণ, কোনো দিকে তার নজর নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন পর্যবেক্ষণ করতে লাগলো, কি অসাধারণ দক্ষতায় সে তীর ছুঁড়তে পারে। অনুশীলনী 6 আছে ক্রমবাচক শব্দ লিখি। এখানে লেখা আছে কি 1 দিয়ে ম, 2 দিয়ে অন্ত্যেষ্টিয়, 3 দিয়ে অন্ত্যেষ্টিয়, 4 দিয়ে থয়রে। আর এখানে কি ক্রমবাচক, যেমন 1 দিয়ে ম থাকলে কি প্রথম কি লেখা হয় ক্রমবাচক হিসেবে 1 দিয়ে ম, দ্বিতীয়তে কি হয় 2 দিয়ে অন্ত্যেষ্টিয়, এক শেষের কি বর্ণ টানে, তৃতীয় 3 দিয়ে কি শেষে কি আছে অন্ত্যেষ্টিয়, চতুর্থ 4 দিয়ে থয়রে, পঞ্চম 5 দিয়ে ম, ষষ্ঠ 6 দিয়ে শৈঠ, সপ্তম 7 দিয়ে কি ম, অষ্টম 8 দিয়ে ম, নবম 9 দিয়ে ম, দশম 10 দিয়ে ম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি খুব সুন্দর করে পার্ট 12 শেষ করলাম। পরবর্তী ক্লাসে পার্ট 13 নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং নতুন নতুন পড়ার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।